গত 2 জানুয়ারি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের হাত ধরে এই বইমেলা উৎসব শুরু হয়েছে। সেদিন বিশেষ করে শিল্পী, সাহিত্যিক, কবি সমস্ত মানুষের এবং যারা বইপ্রেমী তাদের একটা আনন্দের উৎসব ছিল। আজকে সমাপ্তি অনুষ্ঠান এখানে অনেকে বলেছেন, তো সবার কথা শুনে এবং আমি এখানে আসার পরে আমার মনে পড়ে গেল, বিশেষ করে যখন আমরা আমাদের বাঙালিদের প্রধান উৎসব এই দুর্গোৎসবকে কেন্দ্র করে, দুর্গোৎসব আসছে প্রায় 2-3 মাস আগের থেকে একটা শ্বাসসাদ রব, এক উৎসবের মেজাজ, ছোট ছোট কচি কাঁচা থেকে শুরু করে সকলে একটা আনন্দের পরিবেশ নিয়ে আমরা আত্মর হয়ে থাকি। খুব স্বল্প সময়ের জন্য এই আনন্দ উৎসব 4 দিনের মাথায় যখন সমাপ্তি হয় তখন এক বিশেষ করে মনের দুঃখ বেদনা নিয়ে আমাদেরকে সেটা মেনে নিতে পারে। ঠিক তেমনি যে এই বইমেলাকে যখন কেন্দ্র করে শুরু হওয়ার আগের থেকে এর সঙ্গে যুক্ত সমস্ত রকম যারা গুণীজন ব্যক্তিরা, সাহিত্যিক, লেখক, কবি সবই সকলে একটা আনন্দের মধ্যে থাকে যে কয়টা দিন চলবে সেটা খুব আনন্দ পরিবেশে যাবে। ঠিক আজকের দিনে এই সমাপ্তি অনুষ্ঠান সে বিষাদের ছায়া তাদের কাছে যারা এটা অন্তর থেকে এই কয়টা দিন সবাই এটাকে সময় দেয় দিনে এবং এই বিষণ্ণ দিনে আমাকে এখানকার প্রধান অতিথি হিসেবে আসতে হয়েছে। স্বাভাবিকভাবেই আমিও আপনাদের সঙ্গে সেইভাবেই এটা অনুভব করছি এখানে আসার পর। এই কয়েকটা দিন যেভাবে এই উৎসবটাকে সকলে মিলে এটা অংশগ্রহণ করেছেন, যে উৎসব আকার সবাই মেনে নিয়েছে এবং সেটা অবশ্যই প্রত্যেক বছরই সেটার দিকে সবাই অপেক্ষায় থাকেন। এইভাবে এই উৎসব বিভিন্ন জন বলেছে যেটা একটু পরে হয় এবং সকলে আবেদনের ভিত্তিতে সেটা এগিয়ে আনা হয়েছে। যেমন 2024-এর এই বইমেলা উৎসব 14 দিনের ছিল, এবার 43তম বই উৎসবের 13 দিন আমাদেরকে সমাপ্তি করতে হচ্ছে। কিন্তু আগ্রহ উত্তেজনা কোথাও কমে যায়নি। এখানে সেক্রেটারি সাহেব বলেছিলেন, একটা ব্যাখ্যা দিয়েছিলেন, এবং সকলে আমরা একটা জিনিস মুখে মুখে এখন বলা শুরু করেছি, যখন দেশ ডিজিটাল দেশ হয়েছে, ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া, তেমনি আমাদের রাজ্য ডিজিটাল ত্রিপুরাতে আমরা এক বিশেষ স্তর পর্যন্ত আমরা পৌঁছে গেছি। তো স্বাভাবিকভাবে ডিজিটাল ইন্ডিয়া, ডিজিটাল ত্রিপুরা, এখানে সকলে মিলে আমরা আমাদের যে সমস্ত ইনফরমেশন খুব নিতে হয় খুব সহজা ইনস্ট্যান্ট আমরা আজকাল গুগল সার্চিং এর মধ্যে পেয়ে যাই। এতে একটা সবার মধ্যে ভাবনা হয়েছে যে বোধহয় দিনকে দিন বইয়ের কদর কমে যাচ্ছে, এটা একটা ভাবনা সকলের মধ্যে ছিল। কিন্তু ব্যাখ্যাতে দেখা যাচ্ছে এটা ঠিক এই তথ্য সত্য নয়। এই ছোট্ট করে 13 দিনের এই উৎসবে আজকে বাদ দিয়ে যা নাকি মানুষের আগ্রহ, যারা পড়ুয়ারা, যারা বই কিনেছেন, যারা বই বিক্রি করেছেন, এবং গত বছরের 14 দিনের থেকে কমে যায়নি, বরং কিছুটা বৃদ্ধি পেয়েছে। তাহলে বইয়ের কদর কমে যাচ্ছে, এই কথাটা একটা চলমান বক্তব্য হলো, কিন্তু সেটা আসলে ঠিক সঠিক নয়। স্বীকার করতে হবে যে ইনস্ট্যান্ট ইনফরমেশন আমরা কালেক্ট করতে পারি অবশ্য থ্রু আমাদের ইন্টারনেট এবং গুগলের মাধ্যমে। আপনাকে বলতে পারি যে বই পড়ার মধ্যে, সরাসরি বই পড়ার মধ্যে
যে অন্তরের যে তৃপ্তি মেটে, সেটা ইন্টারনেটের কালেকশনের উপর প্রয়োজন মেটে, কিন্তু আমাদের তৃপ্তি আমাদের পরিপূর্ণ হয় না, মন পরিপূর্ণতা আসে না। এবং এগুলো বিশেষ করে অবশ্য বলতে পারবেন যারা বিভিন্ন গুণীজন ব্যক্তিবর্গ বা সামনে আমাদের এখানে স্টেজে বসে আছেন, বলতে পারবেন। আমাদের গল্প, আমাদের মানে অধ্যাপক অরুণোদয় শাহ একটা গল্প বলেছেন রাজাদের। আমারও ওনার কথা শুনে মনে পড়ে গেল যে আমারটা গল্প নয়, আমারটা বাস্তব। আপনারা সকলে জানেন আমাদের পার্বতী ত্রিপুরা রাজ্য খুবই ছোট্ট রাজ্য। এর ভৌগোলিক আকৃতি 10,492 বর্গ কিলোমিটার। ছোট্ট একটি রাজ্য, 40 লক্ষ লোকের বসবাস, কিন্তু ঈশ্বর আমাদের এই ছোট্ট রাজ্যকে এক প্রাকৃতিক সৌন্দর্য এবং বিভিন্ন কৃতকার্যে ভরপুর করে দিয়ে গেছে। আমার মনে হচ্ছে 2023-এ আমি যখন এই রাজ্যে পর্যটন মন্ত্রী ছিলাম, তখন আমি হঠাৎ আমার কি, তখন কিন্তু এটা ছিল না। উনি ইতিহাসে বইয়ের পাতাতে দেখেছেন এক অজানা রাজ্য ত্রিপুরা, ইন্ডিয়ারই কোনো একটি কোনাদের পরে। তো ইতিহাস থেকে আমরা এতটুকু আমরা পেয়েছি যে রাজ্যটাকে অন্তত এই রাজ্যের এই 59 কোটির মতো, যা আজকে ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা ঘোষণা হয়েছে, আমরা অনুভূত অপেক্ষায় আছি যেটা ওয়ার্ল্ড হেরিটেজের জায়গা পাবে। এবং সকলেই এই রাজ্যকে সারা